ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 23 নম্বর শ্লোকটি শুনব। ওং তৎসৎ ইতি নির্দেশো ব্রহ্মণস্ত্রিবিদঃ স্মৃতঃ ব্রাহ্মণাস্তেনো বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা। অনুবাদ: ওং তৎসৎ, এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণপূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদপাঠ ও যজ্ঞসমূহ বিহিত করতেন। তাৎপর্য: ওং তৎসৎ বলতে পরমাত্মা চিরন্তন সত্যকে বোঝানো হয়েছে। আগেও বলা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান ও আহার এই 3 ভাগে বিভক্ত। কি? সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমই হোক আর কনিষ্ঠই হোক, সে সবই জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। যখন সেগুলি পরব্রহ্ম ওং তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশসমূহে সেই উদ্দেশ্যেই কথা সূচিত হয়েছে। ওং তৎসৎ এই 3টি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদাই ওং শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। সে কোনো সাময়িক ফল লাভ করতে পারে, কিন্তু তার পরমার্থ সাধিত হবে না। এখন সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই সত্যগুণে অনুষ্ঠিত করতে হবে। রজ বা তমগুণে সেগুলির অনুষ্ঠান করলে তা হবে নিকৃষ্ট স্তরের। ওং তৎসৎ এই 3টি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। যেমন ওং তদ্বিষ্ণু। যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয়, তার সঙ্গে ওং শব্দটি যুক্ত হয়। বৈদিক শাস্ত্রে সেটি সূচিত হয়েছে। এই 3টি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওং ইত্যেতৎ ব্রহ্মণো নির্দিষ্টং নাম ঋগ্বেদ থেকে প্রথম লক্ষ্যকে সূচিত করে। তারপর তত্ত্বমসি ছন্দোগ্য উপনিষদে দ্বিতীয় লক্ষ্যকে সূচিত করে এবং সদেব সৌম ছন্দোগ্য উপনিষদে 6:2:1 তৃতীয় লক্ষ্যকে সূচিত করে। একত্রে তারা হচ্ছে ওং তৎসৎ। পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি এই 3টি শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকেই সূচিত করেছিলেন। তাই গুরু পরম্পরার ধারায় এই তত্ত্ব অনুসরণ করা হয়েছে। সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে। ভগবদ্ গীতায় অনুমোদিত হয়েছে যে সব কর্মই যেন ওং তৎসৎ বা পরমেশ্বর ভগবানের জন্যই আমরা করি। কেউ যখন এই 3টি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি কৃষ্ণ ভাবনাময় কর্মই সম্পাদন করেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিজ্ঞান বা ব্যবহারিক জ্ঞান সমন্বিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবদ্ ধামে ফিরে যেতে পারি। এই ধরনের অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না। কাজেই বোঝা যাচ্ছে
আমরা যে কোনো কার্যই করি না কেন, তা দানই হোক আর যজ্ঞই হোক, তা যদি সাত্ত্বিকভাবে না করা হয় তাহলে তার কোনো ফল লাভ হবে না। রাজসিক আর তামসিক কর্মের ফলে আমরা আধ্যাত্মিক উন্নতি করতে পারবো না, বরং এই বদ্ধ জীবনে আমরা আরও আসক্ত হয়ে বদ্ধ হয়ে থাকব। যে কোনো বৈদিক মন্ত্রে ওং শব্দটি উচ্চারিত হয়। ওং তৎসৎ আর ভগবানের নাম এক এবং অভিন্ন। যে কোনো শুভ কাজে আমরা যদি নাম জপ করতে থাকি, তবে আমাদের কার্যে যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে তা ভগবান ক্ষমা করে দেন। আজ এই পর্যন্ত। পরের শ্লোকেও আমরা ওং শব্দের মহিমা সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।